১৯৬৭ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে ৩১,২৫৫টি নিউক্লিয়ার ওয়ারহেড ছিল। বর্তমানে নাকি দেশটির কাছে এই মরণাস্ত্র আছে ৩,৭০৮টি। ভূমি থেকে ছোড়ার জন্য আছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM। সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইলগুলো মোতায়েন করা আছে মার্কিন সাবমেরিনগুলোতে। আর স্ট্র্যাটেজিক বম্বার প্লেনগুলো থেকে ব্যবহারের জন্য আছে গ্র্যাভিটি বম্ব এবং এয়ার লঞ্চড নিউক্লিয়ার ক্রুজ মিসাইল, অর্থাৎ জলে, স্থলে, আকাশে সব দিক থেকেই ব্যবহারের জন্য নিউক্লিয়ার ওয়েপন নিয়ে দেশটি প্রস্তুত। যুক্তরাষ্ট্রের মিসাইল সাইলোগুলোতে ৪০০টি LGM-30 মিনিটম্যান 3 ICBM রাখা আছে। ৬,০০০ মাইল রেঞ্জের ঘণ্টায় ১৫,০০০ মাইল গতিতে ছুটতে সক্ষম এসব মিসাইল ছোড়ার আধ ঘণ্টার মধ্যে লক্ষ্যে হামলে পড়বে। ২০০টি মিনিটম্যান 3 মিসাইলে আছে ৩৩৫ কিলোটন W87 মার্ক 21A ওয়ারহেড। বাকি ২০০টিতে ৩০০ কিলোটন W78 মার্ক 12 ওয়ারহেড বসানো হয়েছে। প্রতিটির ধ্বংস ক্ষমতা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে হিরোশিমায় ফেলা অ্যাটম বোমা লিটল বয়ের ৪০ গুণ। সমস্যা হল মিসাইল সাইলোগুলোর অবস্থান সবাই জানে। ৬৬টি স্ট্র্যাটেজিক বম্বার প্লেন আছে যুক্তরাষ্ট্রের। ৪৬টি B-52 স্ট্রাটা ফর্ট্রেস বম্বার, 20টি B-2 স্টিলথ বম্বার। B-52 লং রেঞ্জ হেভি বম্বারগুলো টানা ৯,০০০ মাইল উঠতে পারে। এগুলো সর্বোচ্চ 20টি AGM-86 সাবসনিক এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল বহনে সক্ষম। B-2 বিমানগুলো সর্বোচ্চ ১৬টি ১,২০০ কিলোটন নিউক্লিয়ার গ্র্যাভিটি বোমা নিয়ে উঠতে পারে। প্রতিটি গ্র্যাভিটি বম্বের শক্তি লিটল বয়ের ১৫০ গুণ। নর্থ ডাকোটা, লুইসিয়ানা আর মিসৌরির এয়ারবেজে ৩০০ নিউক্লিয়ার বোমা মোতায়েন আছে। আরও ১০০ বোমা আছে ইউরোপে নেটোর এয়ারবেজগুলোতে। ঘণ্টায় ৫৫০ মাইল গতিতে ছুটতে পারা AGM-86 সাবসনিক এয়ার লঞ্চ ক্রুজ মিসাইলের রেঞ্জ ১,৫০০ মাইলেরও ওপরে। ৯০ সেকেন্ডেরও কম সময়ে ১৫০ কিলোটনের W80 ওয়ারহেড নিয়ে লক্ষ্যে আঘাত করতে পারে। এসব ওয়ারহেড লিটল বয়ের চেয়ে ২০ গুণ ধ্বংস ক্ষমতার। কিন্তু স্ট্র্যাটেজিক বম্বার প্লেনগুলো টেক অফ করতে সময় নেয়। সারপ্রাইজ অ্যাটাক চালিয়ে সবগুলো বিমান ধ্বংস করে দেয়া সম্ভব। SLBM-গুলো যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার ট্রায়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। দেশটির হাতে ১৪টি ওহাইও ক্লাস সাবমেরিন আছে। প্রতিটি সাবমেরিন ২০টি করে ট্রাইডেন্ট 2 SLBM বহনে সক্ষম। ট্রাইডেন্ট 2 যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল। ৪ থেকে ৫টি ৪৭৫ কিলোটনের W88 ওয়ারহেড এই মিসাইলে একসঙ্গে যুক্ত করে ফায়ার করা যায়। নিজের অবস্থান লুকিয়ে মাত্র ৭ মিনিটে ২০টি মিসাইল ফায়ার করতে পারে এসব সাবমেরিন। ঘণ্টায় ১৮,০০০ মাইল গতির ট্রাইডেন্ট 2 এর রেঞ্জ ৭,৫০০ মাইল, যা লক্ষ্যে পৌঁছাতে পারে ১৫ মিনিটেই। ৫টি ওয়ারহেড লিটল বয়ের চেয়ে ১৫৪ গুণ শক্তিশালী। মোট ওয়ারহেডের ৭০%ই সাবমেরিনে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। নিউক্লিয়ার যুদ্ধ শুরু হলে কোথায় বোমাগুলো ফেলা হবে? রাশিয়ার মস্কোতে? বাস্তবতা হলো পারমাণবিক শক্তিধর দেশগুলো শত্রুপক্ষের নিউক্লিয়ার ট্রায়াডের বেসগুলোকেও প্রাইমারি টার্গেটে রাখে। মার্কিন স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ওয়ার প্ল্যানে দেখা যায় ১৯৫০ সালের দিকে দেশটির প্রাইমারি টার্গেট ছিল সোভিয়েত ইউনিয়ন। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে চীন, উত্তর কোরিয়া, পাকিস্তান, এমনকি ভারতও। রাশিয়াকে মেজর অ্যাটাক অপশন 1-এ রাখা হয়েছে। ১,২০০-রও বেশি ওয়ারহেড রাশিয়ার নিউক্লিয়ার বেসগুলোর জন্য বরাদ্দ রেখেছে যুক্তরাষ্ট্র। মিসাইল সাইলো, নিউক্লিয়ার বোমার ফ্যাক্টরি আর স্টোরেজ এবং বেসামরিক রাশিয়ানদের শহরগুলোর ওপরও বৃষ্টির মতো মৃত্যু ছড়াবে মার্কিন নিউক্লিয়ার হামলা।